আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়িটির গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত। কয়াত রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত একটা বেটি যা। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে এখন যাচ্ছে। 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া কমাইছে বুঝেন, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে, ফালদা কি এর গুম। ওইটা গিয়ে জি গেলাম কখন বাড়ি গো, ওই মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে কই মোবাইলের ভিতরে, আরে হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে, ওই এগুলো বিয়া করছে, কে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামলা লেখাত বেচ চালাম, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কই হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কই, আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কই হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনার কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিছে, উঠেনো। তা আমি কিতা করছেন? ফালতু উঠতেছি না। তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কম্মালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার আত্মায় না 1500 টাকা দিছে একবারা। তা আমি যে গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনারা এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা, আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর মি আপনি ভালো মানুষ হইলে কী তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আমরা কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কী তা কইব? এবারে সোহের পানিটা সাইডে দিয়ে কইব হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি লইয়া করতাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কোন বেড়া কি মরে গেছি রে হন? তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে হইতে পারিস, তোমার শরম করে? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে ফুট 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখেন, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে পড়ছেন, কুদ্দুসের ফুটের বুট হেবলা, আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত খেয়ে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হেতারা 5 জন, তারা 2 জন, 7 জন।
এই আনসারটা করে 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচ্চার ফুতে আপনি রৈশার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইসেন, আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইয়েন। আমি কইছি আমার দুশাইন আপনি হেন ফালাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারা? আপনার টার্মে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গড় দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে ধরছে আজ বেড়াইতে বেরিয়ে বালা কুদুচ্চার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে না বেরিয়ে। বেরির জামার নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গায় রশিদ কইছ, এরপরে কুদ্দুচ্চার করে যাও কি হতো? তুমি রৈশ্বর করে না যাই উফরে ফরতাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও না ইয়ার। 35 বছর ওয়াজ কইরা লিছি আর বাসাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ করলে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা খুব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হইছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবিডিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চোরাই আনছেন, হেভি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেভি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায় তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগুয়ায়। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা কয়, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কে রে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। বেড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটে থেকে। আরও সহজ করে কই, আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি,
দেখছি ফলা ফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে কয়েকটা ফুরা জায়গায়, কিন্তু আমরা ফলা ফাইনে একটাও পড়ে না। কারণ ফলা ফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াইতার চামড়া খড়কুইরা মুড়া ফাইটটা থাহে, বসা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াই যে গহনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইত, শৈল লইত লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে সুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে, আমি সাদুইটটা জায়গাইতেছি। এবারে ইসুপ পড়তে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো পড়ে গেছে না পিছিয়ে দিয়া, কিন্তু তোমার আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেহে না, আমি ওখান দিয়ে বাইরে যাইম। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কম। কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে ধাক পড়ে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না, যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয় বেড়াইতে দিয়ে আল্লাহ, এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? সেটা দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। এই ছেলেরা বসা, এই ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন ঘন হইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরে আমার কি চাইতেছে আমি না টের পাইতে আছি। আপনারা তো আরও গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ফলাফান জান্নাতও যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
কত মর্যাদা আল্লাহ দিস। ইউসুফপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন, কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান পুকুর পারে না, এই পার্শ্বে উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স, আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসেন, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন, কি হয়েছে, সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন দানের উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়, এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড়
ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শোয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো। কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জালখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গা জিতছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা রব্বে করিম, আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা, আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি জান্নাতে মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও। কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছেন? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে, যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়ারা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা, আব্বার নামে আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে, ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন, বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আপনার একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো।
কেউ আছেন 10,000? নাই, পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই, মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই। 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই। এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলান্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, এই যে লাবু। ও মাশাআল্লাহ, লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান, তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজী মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন, আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজী মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1,000 টাকা। হাজী মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কোন আমিন। সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কি তা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কি তা ভাই গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না কি তা? 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কোন 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা? আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বার হইছে যে প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়ে বইটা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবিদ্যার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাও না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াজ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেহে, এবার আইতে আস। তো লাভ কি হতো তুই তারা হুড়া বলে? এরতে ভালো না, একলোকে বাহ্যিক গিয়া এটা ভালো না। এটা কাটা দিল 1,000।
সাইফুল ইসলাম, তার আব্বার নামে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এ আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেডো ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আইছে, এ আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500 টাকা দিতে না মনটাই কয় না দিয়া দিল না, আবার উঠতে যায় গেতে আছে কি? আমরা করে সব আগুয়ে লইছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আছেন কেউ 1000, 500 ওই যে লইয়া আইতেছে আসে, তাদের যারা দিবেন লইয়া বইয়ের রইছেন কিনতে। আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড করতাছে নাকি ফলাফাই? আসেন, মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ সুলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন, ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। বাবু ভাই আর উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, এই যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কেউ উঠেন না। এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে বসার সময়। ছেলেরা বসো, আসো, সবাই বসেন। সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছো না কথা, অতক্ষণ দাঁড়াইছি না, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিয়েছেন 500। আর একটা ছোট্ট ছেলে, উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তুমি বসতে পারলো না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল সব কি দুনিয়াতে নাই? ও, নজরুল বিদেশে থাকে। নজরুল বিদেশে থাকে, তার ওয়াইফ নজরুলের স্ত্রী স্বামীর নামে। আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল। স্বামীর নামে নজরুলের স্ত্রী, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরও আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার। কি নাম? মোহাম্মদ সুহেল, ইউটিউবার। উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমনে? এত কম দিয়ে আর নাম কইব কেমনে? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তা জোর করে কইল। মারহাবা কন। সবাই নামাজের মতো বসছেন? আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দেখে আছে, একজন উঠেন, 1-2 জন উঠেন, দেন। ছেলেরা আসতেছে, নাও বিসমিল্লাহ করে 2 জন উঠো। আয় যাও, তুমিও যাও, উঠো না, যাও না। আমার এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না? এই যে তোমার দিছে, দাও, যাও বিসমিল্লাহ। তোমারে না, মসজিদও দিছে, তুইলা লই যাইও। যা যা পারেন সব দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা কত?
1000 টাকা। বলেন মারহাবা। এই ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়না